বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদের থেকে মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমি বেশ কিছুদিন ধরে বিশেষ অসুবিধের জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। বাই দ্য ওয়ে, আমি চন্দনা, আর আপনারা এখন কিন্তু আবারও দেখছেন চন্দনার রান্নাঘর। অনেক দিন পর আমি আবার আপনাদের মাঝে ফিরে এলাম। তো আজ আমি ঈদ স্পেশাল দারুণ হেলদি বিটরুট জুস রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর কোনো উপোসের পর এই জুস পান করলে কিন্তু শরীর একেবারে সুস্থ লাগবে। তো তাছাড়াও এই জুস আপনারা কন্টিনিউ 1 সপ্তাহ যদি পান করেন তাহলে কিন্তু শরীরে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা বা রক্তাল্পতা যাই বলুন না কেন সেটাও কিন্তু দূর হয়ে যাবে। এই বিটরুট জুসের মধ্যে রয়েছে সব রকম ভিটামিন বা পুষ্টিগুণ। তো এই বিটরুট জুস পান করলে কিন্তু লিভার বা কিডনির সমস্যা যেমন দূর হয়ে যাবে, ঠিক তেমনি ক্যান্সারের ঝুঁকিও অনেকটাই কমিয়ে দেয়। আবারও আর্থারাইটিস বা ব্লাড সুগারকেও কিন্তু কন্ট্রোল করে। তো বিশেষ ক্ষেত্রে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, যেমন কোনো প্রেগন্যান্ট মাদার, সে কিন্তু ডক্টরের সাজেশন অনুযায়ী এই বিটরুট জুস পান করবেন। আর যাদের গল ব্লাডার স্টোন বা কিডনিতে স্টোন রয়েছে তারা কিন্তু এটি কখনোই পান করবেন না। বাকি সবার জন্যই কিন্তু এই জুস ভীষণ উপকারী। তো চলুন আর বেশি কথা না বলে আমরা শুরু করে দিই ঈদ স্পেশাল দারুণ হেলদি বিটরুট জুস। বিটরুট জুস বানানোর জন্য আমি নিয়েছি 2 পিস বিট, তবে আমি এখানে 1 পিস জুসের ক্ষেত্রে ইউজ করব। আর নিয়েছি 1 পিস গাজর আর পাতি লেবু ও সামান্য পরিমাণে আদা। তো আমি কিন্তু গাজর, বিট, লেবু ও খোসা ছাড়ানো আদা সব খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এবার আমি বিট ও গাজরটা গ্রেট করে নেব। প্রথমে খোসা তুলে গাজরটা ঠিক এইভাবে গ্রেট করে নিচ্ছি। গাজরটা দেখুন আমি গ্রেট করেই নিয়েছি। এবার বিটের খোসা তুলে বিটটা একইভাবে গ্রেট করে নিচ্ছি। বিট ও গাজরের সাথে আপনারা চাইলে আপেল বা শসা স্লাইসও অ্যাড করতে পারেন, তবে আজ আমি এখানে আপেল বা শসা অ্যাড করছি না। এখন দুটো বাটির মধ্যে গ্রেটেড গাজর ও বিটটা আমি আলাদা করে নামিয়ে নিয়েছি। নেক্সট স্টেপে আমি নিয়ে নিয়েছি একটা গ্রাইন্ডার, আর তার মধ্যে প্রথমে অ্যাড করছি 1 বাটি গ্রেটেড গাজর, আর তারপরে দিয়ে দিচ্ছি 1 বাটি গ্রেটেড বিট। তো তারপর দিচ্ছি আগে থেকে কুচনো আদা, হাফ লেবুর স্লাইস আমি এখানে নিয়েছি, তো ওই হাফ লেবুর রসই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেবুর রস কম বা বেশি পরিমাণে অবশ্যই অ্যাড করতে পারেন। সব শেষে অ্যাড করছি 1 চামচ মতো চিনি। অবশ্য আপনারা চাইলে চিনির পরিবর্তে মধু ইউজ করতে পারেন। অবশেষে ওই ছোট্ট বাটির হাফ বাটি জল আমি প্রথমে অ্যাড করে দিচ্ছি। তারপর প্রয়োজন বুঝে আমি বাকি জল পরে অ্যাড করব। আপনারা যদি জুসারে বিটরুট জুসটা রেডি করেন তাহলে জল অ্যাড করার দরকার নেই, কিন্তু যদি আপনারা গ্রাইন্ডারে করেন তাহলে কিন্তু মিনিমাম 1 গ্লাস মতো জল অ্যাড করতে লাগবে। তো এবার আমি জল অ্যাড করার পর ঢাকনা বন্ধ করে জুসটা রেডি করে নিচ্ছি। একবার ব্লেন্ড করার পর আমি দেখুন ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি যে এই পর্যায়ে জুসটা প্রায় রেডি হয়ে গেছে, কিন্তু জুসের কনসিস্টেন্সিটা বেশ ঘন, তাই আবারও ওই ছোট বাটিরই 2 বাটি মতো জল আমি অ্যাড করে দিচ্ছি। তারপর ঢাকনা বন্ধ করে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আমার জুস কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এবার আমি সার্ভ করে নেব। ঈদ স্পেশাল দারুণ হেলদি বিটরুট জুস সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। যে কোনো উপোস ভঙ্গ করার পর
এই জুস পান করলে ভীষণ উপকার পাওয়া যায়। আবারও ঠিক তেমনিভাবে এই জুস কন্টিনিউ যদি 7 দিন পান করা যায় তাহলে কিন্তু আমাদের শরীরে অ্যানিমিয়া বা রক্তাল্পতাও দূর হয়ে যায়। তবে এই জুস সকালবেলা খালি পেটে পান করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখেন তাহলে পেজটা ফলো করার, আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।